প্রিয় দর্শক, মাহে রমজানের শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠানে। আমি রিচি সোলাইমান পুরো মাস জুড়ে আপনাদের সঙ্গে থাকছি বাহারি সব শরবত নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো তোকমা শরবত। তোকমা শরবত তৈরি করার জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন? তোকমা, বরফ কুচি, একটু মধু আর ফুড সিরাপ। দর্শক, তাহলে দেরি না করে চলুন আমরা শরবত তৈরি করা শুরু করে দিই। এই তোকমা কিন্তু সেই আদি যুগ থেকে চলে আসছে। আমাদের নানু দাদুরা তোকমা সবসময় খেতেন এবং এখন কিন্তু আমরা দেখা যায় যে ইফতারিতে যে কোনো শরবতের সাথে তোকমাটা রাখার চেষ্টা করি। কেন করি? কারণ তোকমা ভীষণ উপকারী খাবার। তোকমা আমাদের শরীরের কোষ্ঠকাঠিন্য দূর করে, আমাদের শরীরকে ঠান্ডা রাখে, পেটকেও ঠান্ডা রাখে। একটু দিয়ে দিলাম বরফ কুচি, সাথে অ্যাড করে নিচ্ছি মধু। যেহেতু ভীষণ পানসে, তাই শরবতটাকে একটু কালারফুল করার জন্য আমি দিয়ে দিলাম ফুড সিরাপ। এখন আমি আমার প্রিয় আরএফএল জগে রাখা সেদ্ধ পানি দিয়ে দেব। ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে। আমি শরবতটা ঢেলে ফেলবো আমার পছন্দের আরএফএল জগে। দর্শক, আমরা সবাই জানি যে আরএফএল জগ পিসি ম্যাটেরিয়াল দ্বারা তৈরি এবং ইটস অলমোস্ট আনব্রেকেবল। বাড়িতে যখন আমাদের হেল্পিং হ্যান্ডরা কাজ করে বা বাচ্চা থাকে, তখন দেখা যায় যে কাচের জগটা ব্যবহার করা ভীষণ রিস্কি, কারণ কাচের জগ কিন্তু অনেক ভারী হয়, অনেক সময় হাত থেকে পিছলে পড়ে যেতে পারে এবং পড়ে গিয়ে ভেঙে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। সেই ক্ষেত্রে সুরক্ষার জন্য আমি কিন্তু সবসময় প্রেফার করি আরএফএলের জগ, কারণ এটা কাচের না, কিন্তু দেখতে কাচের মতো এবং অলমোস্ট আনব্রেকেবল। আমি ঢেলে ফেললাম জগে। এখন আমি শরবতটা ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে তোকমার সাথে একটু চিয়া সিডও অ্যাড করতে পারেন, কিন্তু আসলে আমরা যেহেতু প্রতিদিন এক এক ধরনের রেসিপি দেখাচ্ছি, কখনো হয়তো অনেক ইনগ্রিডিয়েন্টস দিয়ে শরবত খেতে ভালো লাগে, কখনো হয়তো একটু মিনিমাম ইনগ্রিডিয়েন্টস দিয়েও শরবত খেতে ভালো লাগে, কখনো হয়তো একটু ডেন্স, যেটা ঘন ঘন টাইপের কিছু শরবত খেতে ভালো লাগে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে যেহেতু এটা একটু তোকমা শরবত, একটু লিকুইড ফর্মে রাখলে শরবতটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর সেই সাথে তো মানে ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা, যেহেতু আমরা বরফ অ্যাড করছি, ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা তো থাকছেই। শরবতটা আমি ঢেলে নিচ্ছি গ্লাসে। এখন একটু গার্নিশ করে দেব। ছোট আমব্রেলা দিয়ে আমি শরবতের কালারটা যেহেতু পিঙ্কিশ, একটু ডার্ক পিঙ্কিশ, আমি এই আমব্রেলাটাও নিয়েছি একটু পিঙ্কিশ টাইপের। দেখতে কিন্তু ভীষণ কালারফুল হয়েছে এবং আমি নিশ্চিত যে এটা খেতেও দারুণ হবে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমাদের তোকমার শরবত। আজ তাহলে এ পর্যন্তই। প্রিয় দর্শক, আমি রিচি সোলাইমান বিদায় নিচ্ছি আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠান থেকে। কাল আবারও দেখা হবে একই অনুষ্ঠানে একই সময়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন দীপ্ত টিভির পর্দায় এবং দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে।